দেশের অর্থনীতির হৃৎপিণ্ড চট্টগ্রাম বন্দর, আর এই বন্দরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ নিউমেরি কন্টেইনার টার্মিনাল বা এনসিটি। এই টার্মিনালের অপারেশন ও ম্যানেজমেন্ট বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার সরকারি সিদ্ধান্ত নিয়ে দীর্ঘদিন আইনি লড়াইয়ের অবসান হলো। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এনসিটি নিয়ে করা লিভ টু আপিল খারিজ করে দেন। ফলে বিদেশি কোম্পানির কাছে টার্মিনাল পরিচালনার দায়িত্ব হস্তান্তরের পথে আর কোনো আইনি বাধা নেই। গতকালকে শুনানির পরে আজকে আদেশ দিয়ে ওই হাইকোর্টের অর্ডারের বিরুদ্ধে তারা যে লিভ টু আপিল করেছেন সেটিকে খারিজ করে দেওয়া হয়েছে। ফলে এখন সরকার বিদেশি যাদের সাথে চুক্তি করতে যাচ্ছেন বা যাদের সাথে তাদের কথা চলছিল তাদের সাথে চুক্তি করার ব্যাপারে এখন আর কোনো বাধা থাকলো। এর আগে হাইকোর্ট এই প্রক্রিয়ার বৈধতা নিয়ে জারি করা রুল খারিজ করে। যদিও বিষয়টি নিয়ে হাইকোর্ট বেঞ্চে আগে দ্বিধাবিভক্তির রায় এসেছিল, তবে সর্বোচ্চ আদালতের বৃহস্পতিবারের আদেশে আগের সব সংশয় দূর হলো। তৎকালীন মাননীয় প্রধান বিচারপতি এই কেসটাকে পাঠিয়ে দিলেন তৃতীয় জাজের কাছে, দ্যাট ইজ জাস্টিস জাফর আহমেদের কাছে। এবং জাস্টিস জাফর আহমেদ এখানে প্রচুর লম্বা সময় ধরে শুনানি হলো, প্রায় 6 সপ্তাহ আমরা শুনানি করেছি ওখানে। উনি বললেন যে অ্যাকচুয়ালি এই চুক্তির ব্যাপারে যা যা আইনগত দিকগুলো রয়েছিল, যা যা আইনগত প্রক্রিয়ার ইনগ্রিডিয়েন্টগুলো ছিল, প্রত্যেকটাই সরকার ফলো করেছে। এই আদেশের ফলে এনসিটি আধুনিক প্রযুক্তি এবং বিদেশি বিনিয়োগের সমন্বয়ে কন্টেইনার হ্যান্ডেলিংয়ের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে, যা দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে নতুন গতি সংস্কার করবে বলে মনে করেন অনিক রশিদ হক। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।